এই হচ্ছে আমাদের সিলেট শহরের ড্রেনেজ ব্যবস্থার একটা অংশ। আমি আপনাদেরকে দেখাই। আমাদের সিলেট শহরে অল্প কিছুক্ষণ বৃষ্টি হলেই মনে করেন যে আমাদের রাস্তাঘাট পুরো পানিতে তলিয়ে যায়। যার প্রমাণ আমি দিলাম মাত্র আধা ঘন্টা 1 ঘন্টার বৃষ্টিতেই দেখেন রোড তলিয়ে যাচ্ছে। তার মানে সিলেট শহর না, আমাদের আম্বরখানা কলোনি স্কুলের নিচের সাইডটা দেখাই আমি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই যে আমাদের কী একটা অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা এতই খারাপ যে সিলেট শহরের একটু পানি হলে মনে করেন যে পুরো রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাঘাটের করুণ অবস্থা। এই যে পুরোটা ড্রেন ভর্তি হয়ে পানি উপরের দিকে চলে আসতেছে। আপনারা দেখেন, আপনাদেরকে আমি দূর থেকে লক্ষ্য করাই। এই দেখতে পাচ্ছেন, দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাঘাটের কী একটা অবস্থা। এই যে বৃষ্টি কিন্তু অল্প অল্প থেমে গেছে, তারপরে পানি কিন্তু এখন নিষ্কাশন হচ্ছে না। তো আমাদের এই সিলেটে কবে যে শান্তি মিলবে তা আমরা জানি না, কবে যে পানি নিষ্কাশন হবে তাও বুঝতে পারতেছি না। আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা আর একটু উন্নত হলে আরও ভালো হতো। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের মাননীয় মন্ত্রিপরিষদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা সবাই একটু দেখবেন আমাদের ড্রেনেজ ব্যবস্থার কথা। আপনারা সবাই একটু লক্ষ্য করে দেখুন, আমাদের 2022 সালের বন্যায় আমাদের সিলেটের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তা আমরা এখনও পোষাতে পারিনি। যার ফলে এখনও সিলেটের বা বাংলাদেশের অর্থনীতিতে অনেক প্রভাব ঘাটতি দেখা দিয়েছে। তো এর মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের বর্তমানে যে সময়টা, এই সময়টা আমরা ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করতে পারি, তাহলে আমাদের সিলেট শহরটা আস্তে আস্তে আরও উন্নতির দিকে যাবে। এই দেখেন, আমাদের একটু দূরে লক্ষ্য করুন যে এই যে ড্রেন কিন্তু পুরো কানায় কানায় পরিপূর্ণ। আমি ট্রাকের জন্য দেখাতে পারতেছি না, আমাদের সিলেট শহরের ড্রেনেজ ব্যবস্থা পুরো কানায় কানায় পরিপূর্ণ। এই যে ড্রেনের সুড়ঙ্গটা আমি দেখাতে পারতেছি যে পুরো কানায় কানায় পরিপূর্ণ। তারপরে আমাদের পানি কাটতেছে না, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই প্রশাসনের কোনো কঠোর উদ্যোগ বা কোনো নেই পানিমন্ত্রী, পানি উন্নয়ন বোর্ডের কোনো উদ্যোগ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাঘাট পুরো তলিয়ে যাচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন রাস্তার পানিটা পুরো ফুটপাতের পাশাপাশি পানিটা উঠে গেছে, যার কারণে পানিটা কাটতেছে না। ড্রেন পুরোটাই এখনও হয়ে আছে, আপনার কানায় কানায় পরিপূর্ণ ড্রেন। এই দেখেন, একটু ট্রাকের হালকা ধাক্কার সাথে সাথে মনে করেন যে রাস্তার পুরো উপর দিকে পানি বেয়ে আসছে। আমাদের এলাকার এক ভাই, উনি নিজের হাত দিয়ে ড্রেনের মুখটা পরিষ্কার করে দিচ্ছে যাতে পানি যায়। সিলেট সিটি কর্পোরেশনের একজন কর্মী, ওনাদের কারণে আমাদের সিলেটটা হয়তো এত সুন্দর তা আমরা বুঝতে পারতাম না যদি ওনারা না থাকতো। আসলে ওনারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বিদায় আমাদের শহরটা আজকে তো পরিচ্ছন্ন, এত সুন্দর। তো আমাদের প্রশাসন যদি একটু কঠোরভাবে দেখে, চিন্তা ভাবনা করে, তাহলে মনে করা যায় যে আমাদের সিলেটের সমস্যা অনেক সমাধান হয়ে যাবে। এই যে সিটি কর্পোরেশনের এই ভাইটি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির মধ্যে বৃষ্টি উপেক্ষা করে তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন রাস্তার পানি নিষ্কাশনের জন্য। তিনি তার নিজের হাত দিয়ে রাস্তার পানিগুলো, ড্রেনের মুখগুলো পরিষ্কার করে দিচ্ছেন। আপনারা একটু লক্ষ্য করে দেখুন, উনি কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন।